আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু আজ আমাকে অনেক ভয় দেখিয়েছেন। কিভাবে? কাশতে কাশতে যেভাবে জ্ঞান হারালেন, নাটক সিনেমা পুরাই ফেল। আমিও আপনার বুদ্ধিমত্তার খুব অবাক হয়েছি। কিভাবে? আমার মাকে যেভাবে ডেকে আনলেন, এতটা দায়িত্ববোধ আপনার আজকাল খুব কম মেয়েরই হয়। আপনি না অনেক রহস্যজনক, বুঝলেন? তাই নাকি? কি করে বুঝলেন? এটা তো এখন এই মুহূর্তে ঠিক গুছিয়ে বলতে পারবো না। ও হ্যাঁ হ্যাঁ, আপনার মা বলছিল আপনি নাকি ইদানিং মোবাইল ব্যবহার করছেন না। এই যুগে এটাও অনেক বিরল। আসলে এটার পেছনে বিরাট রহস্য আছে, অন্য আরেকদিন বলবো। অন্যদিন? অন্যদিনকে আর দেখা হবে মনে হয় না। হাসপাতালের বিছানায় যখন দিন কাটাবো তখন একবার খবর দিব আপনাকে, চলে আসবেন। এ কেমন কথা? হাসপাতাল কেন? আমার ভেতরে গুণ পোকার বসবাস, কেউ জানে না, তাই বললাম। নিজের জীবন নিয়ে হেয়ালি করতে ভালো লাগে, তাই না? শুনুন, ঢাকায় গিয়ে ভালো দেখে একজন ডাক্তার দেখাবেন। হাসছেন কেন? হাসির কিছু বললাম নাকি? কারণ আমাদের বাসায় দুইজন ডাক্তার আছেন, খুব নাম করা বিখ্যাত ডাক্তার। একজন আমার বাবা, আরেকজন আমার বড় ভাই। কি আশ্চর্য! তারপরেও তারা জানেন না আপনি কাশতে কাশতে জ্ঞান হারিয়ে ফেলেন। দাঁড়ান, আমি আজকেই আন্টিকে বলে দিচ্ছি এই কথা। না, আপনি বলবেন না। আমি বলবই। প্রয়োজন নেই। প্রয়োজন আছে। এই, আমি আপনার কি হই? আপনি এত অধিকার পালাচ্ছেন কেন? আপনি আপনি না, জানি না। আমি জানতাম আকাশের বাবা এ বাড়িতে অনেক আসতেন। কোনো বিশেষ কারণ ছিল কি? মনে করে দেখুন তো, আপনি একদিন এই বাড়িতে কেন এসেছিলেন? একটু মনে করে দেখুন। কি হলো, 30 বছর আগের কথা ভুলে গেছেন? তোমার বাড়িতে না যাওয়ার মানে বুঝো? তোমার সাথে কোনো ধরনের সম্পর্কে না যাওয়া, বোঝো তুমি? তার মানে কি দাঁড়ালো? তুমি আমাকে ভালোবাসবে, কিন্তু তোমার জীবনে আমাকে পেতে চাবে না। আমার সাথে সংসার করতে চাও না? ভালোবাসার মানে কি বোঝো তুমি? ভালোবাসার মানে একটাই, রাকিব। কি সেটা? একটি পুরুষ, একটি নারী, সারা জীবন দুজন দুজনকে ভালোবাসবে, পাশাপাশি রাখবে, সঙ্গে থাকবে, সুখে দুঃখে আনন্দে, সবসময় সবসময় সঙ্গে থাকবে। আমার কাছে ভালোবাসা এমন নয়। তাহলে কেমন? তাহলে তোমার ভালোবাসা কেমন? জবাব আমার। কেমন আমার ভালোবাসা? একদম প্রকৃতির মতো সহজ। কেন বোঝো না তুমি? কেন বোঝাও না তুমি? সাগর আর আকাশ যখন দুজন দুজনকে ভালোবাসে,
তখন কি দুজন দুজনের জায়গা থেকে সরে যেতে পারে? পারে না। যে যার জায়গা থেকে অনন্তকাল ভালোবেসে যায়। কিন্তু পুরোটা আকাশের নীল সাগরের বুকটাকে নীল রঙে রাঙিয়ে রাখে। সাগর হয়তো আকাশকে পায় না, কিন্তু আকাশের নীলটা সাগরের জলে নীল হয়ে থাকে। আকাশকে না পাওয়ায় সাগরের হয়তো অনেক দুঃখ, কিন্তু অনেক আনন্দও আছে, কারণ আকাশের নীলটা শুধু সাগরই পায়, আর কেউ না। তোমার কথার জাদুতে এমন ভাবে আমি বারবার হেরে যেতে রাজি আছি। কিন্তু আমার থেকে তুমি দূরে থাকতে পারবে না। আকাশ আর সাগরের মতো ঠিক একই দূরত্বে থাকতে হবে। আমি জানি না সেটা কতটুকু কাছে কিংবা কতটুকু দূরে হতে পারে। ও জবা, আমি হেরে যাচ্ছি জবা, আমি হেরে যাচ্ছি। তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সঙ্গে। আমাদের এই কষ্টের দিন তো চিরকাল থাকবে না। জবা, মেঘ জমেছে মনে, কালো অন্ধকার হয়ে। জানি না কাল বৈশাখী ঝড় হবে কিনা, আর সে ঝড় যদি হয় তাহলে সব এলোমেলো, লন্ড ভন্ড, হারিয়েও যেতে পারে। আমি হারিয়ে গেলে আমাকে তোমার খুঁজতে হবে না। আমি তোমার কাছে বারবার ফিরে আসবো রাখি, বারবার ফিরে আসবো। কিন্তু জবা, আমার কারণে ওরা তোমাকে বারবার বকাঝকা করুক, অত্যাচার করুক, এটা আমার সহ্য হয় না। কটা দিন আমি দূরে থাকলে কি এমন ক্ষতি হয়? আমি তো আর হারিয়ে যাব না। আমার এখন আর কোনো কিছুই যায় আসে না। জীবিত হলেও তোমার, মৃত হলেও তোমার। জীবন মরণের মাঝখানে যা কিছু হোক, আমার এখন আর কোনো কিছুই যায় আসে না। আমার কোনো বোধ শক্তি নেই এখন। শুধু একটাই চাওয়া, ছোট্ট একটা সংসার, তোমার আমার, আমাদের ছোট্ট একটা সংসার। কিন্তু জবাব, আর কিছু না রাকিব, আমাকে একটু শান্তি দাও, চুপ থাকো। জবা আপার ভাবি না, আজকে আমি ঠিকই একটা নালিশ করে কি না তার ননদ আমার আপুর কপাল পুড়বে সম্ভব। ভাবি
এই ভাবি, এই ভাবি, একটু দাঁড়ান ভাবি। কেমন আছো তুমি? ভালো, কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তো তোমার চেনারই কথা না। আমার নাম পিউ, আমি তোমাদের প্রতিবেশী। ও, তোমাদের বাড়িটা কোথায়? ওই যে সেরিকালচারের যে পিছনে, দক্ষিণ দিকের পিছনে, ওইদিকে। ও আচ্ছা, তোমার বাবা মা কি কেউ এখানে চাকরি করেন? আমার আব্বু চাকরি করে সেরিকালচারে। তোমরা কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। ও, বাড়িতে কে কে আছে? বাবা, মা, মামা, ভাবি আর আমরা 2 বোন। তোমার ভাইয়া কোথায়? আমার ভাইয়া তো ঢাকায় চাকরি করে। খুব ভালো লাগলো তোমার সাথে পরিচিত হয়ে। এসো না আমাদের বাড়িতে একদিন। কি করে আসবো? আপু তো পছন্দই করবে না আপনাদের বাড়িতে আসলে। কেন? আপনাকে বলা ঠিক হবে কিনা তো বুঝতে পারছি না, যদি রেগে টেগে যান। না না, রেগে যাবো কেন? তুমি বলো, কোনো সমস্যা নেই, বলো। আসলে এলাকার তো সবাই জানে রাবু মানে আমার বোন আর মোমেন ভাইয়ার প্রেম কাহিনীর কথা। একদম ওই দেবদাস আর পারুর কাহিনী আর কি। ছোট থেকেই তো তাদের সখ্যতা, তারপরে বড় হয়ে প্রেম। কিন্তু জানেন ইদানিং না মোমেন ভাইয়ার না কি জানি হয়েছে, সে আর আপুর সাথে ওইভাবে দেখা করে না, কথাও বলে না। তো একটা কথা অবশ্য শুনেছি, পাড়ার লোকজনরা বলা বলি করছে ওই আপনার ননদ জবা আপু আর মোমেন ভাইয়ার মধ্যে নাকি কি নাকি। অবশ্য আমি এই কথা একদমই বিশ্বাস করি না। এটা কি হতে পারে বলেন? এটা কখনো সম্ভব না। আর আমার আপু এটা ছেড়ে দিবে এমনি এমনি? জীবনেও ছেড়ে দিবে না। শোনেন ভাবি, এইবার যদি মোমেন ভাইয়া ছুটিতে আপনাদের এখানে আসে না, আপনি কিন্তু ওনাকে অনেক করে বকে দিবেন, বলবেন আমার আপুর সঙ্গে যেন এরকম আর না করে, আমার আপুর সঙ্গে যেন দেখা করে। কি বকে দেবে না তুমি? দেবে? থ্যাংক ইউ ভাবি। যাই ভাবি, তুমিও কিন্তু আমাদের বাড়িতে এসো। হ্যাঁ, ওই মেয়েটা যা বলে গেল তা কি সত্যি? তাহলে তো ওর বোনের সাথে দেখা করা দরকার। জবা, এই জায়গায় অনেকক্ষণ হয়েছে, চলো ওঠা যাক। আর কিছুক্ষণ থাক, ভালোই তো লাগছে। তুমি কিন্তু আবারও আমার রাগটা উঠাবে। আমি তোমাকে আর কতবার বলবো জবা, এখানকার মানুষরা ছেলে মেয়েদের খোলাখুলি মেলামেশা পছন্দ করে না, মেনে নিতে পারে না। আর প্রেমিক যুগল তো দূরের কথা। তোমাকে আর আমাকে এভাবে দেখলে কি বলবে জানো? ওই যে দেখ, ওই যে গানের মাস্টার গান শেখাবে কি, প্রেম করে বেড়াচ্ছে। বললে বলুন, নিন্দুকেরা বলবে, তাতে আমাদের কি? আমরা কি করেছি? প্রেমই তো করছি, তাই না? জবা, আমি না তোমাকে বোঝাতে পারি না, তুমি না বোঝো না, তুমি না নিজে ডেকে ডেকে বিপদ আনছো। তুমি কেন বোঝো না একটা সহজ কথা? কত বোঝাবো তোমাকে? তুমি আমাকে আর বোঝাতে চাও না। না না, তোমাকে বুঝতে হবে, আমাদের সমাজ নিয়ে থাকতে হয়, এই সমাজ নিয়ে আমাদের সংসার, সবকিছু। তুমি বোঝো না কেন? তুমি ঘুরে সব ফিরে ব্যাপারে একই জেদ কথা করো কেন কেন? বলো? সব ব্যাপারে কেন জেদ করো? আমার জেদ আমার ইচ্ছা। জবা, এখানে কি করিস তুই? কিছু না, গল্প করছি না। ভাবি তুমি বাড়ি যাও, আমি আসছি। তুই কি লজ্জা শরমে মাথা খেয়েছিস? দিন দুপুরে খোলা একটা জায়গায়, ছি! তুই কি তোর ভাইয়ের মান সম্মান রাখবি না? কেন, কি করেছি আমি? যে মেয়ে সমাজ মানে না, আদব কায়দা লাজ লজ্জা কিচ্ছু নেই, তাকে কি বুঝাবো? এই কি বুঝাবো না তোকে? আর রাকিব জবা না হয় বোঝে না, কিন্তু তুমি, তোমার সম্পর্কে যতদূর জানি তুমি তো ভালো বংশের ছেলে। তোমার বাবাই কলেজের প্রিন্সিপাল। জবার না হয় মাথা নষ্ট হয়ে গেছে, বিবেক শূন্য হয়ে গেছে, তাই বলে তুমিও? ভাবি, যা বলার আমাকে বলো। রাকিবকে কেন বলছো? আমি এখানে থাকতে চেয়েছিলাম, ওর কোনো দোষ নেই, ওকে কেন বলছো? তুমি তো রাকিবকে দেখতেই পারো না, এমন কেন করো ভাবি? তোমার অত্যাচারে তো ভাইয়া নিজে সারাদিন থাকতেই পারে না। আমি রাকিবকে বিয়ে করে সুখী হব, এটা ভেবে এটা জেনে তোমার ভালো লাগছে না, তাই না? তোমার হিংসা হচ্ছে।
আজ পর্যন্ত ভাইয়া কোনো দিনও আমার গায়ে হাত তুলেনি, কিন্তু তুমি আমার গায়ে হাত তুলেছ। তুমি দেখে নাও, আমি আজকে প্রতিজ্ঞা করছি, আমি বিয়ে করলে রাকিবকেই বিয়ে করব। ভাবি ভাবি আমারই দোষ। আমি আমি জবাকে বোঝাতে পারছি না। ওর ব্যবহার দিন দিন অধপতনে থেকে যাচ্ছে, এর জন্য আমি দায়ী। আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ভাবি ভাবি আমি চেষ্টা করছি জবার জীবন থেকে দূরে সরে যাবার জন্য। একটু সময় লাগবে। জবাকে নিয়ে তোমার ভাবতে হবে না। তোমাকে আমি অনুরোধ করছি, তুমি জবার জীবন থেকে সরে যাও, পরে না হয় অনেক দেরি হয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ পিউ, কি ব্যাপার ভাইয়া, তুমি এত কি ভাবছিলে বলো তো? পিছন থেকে কত কত ডাকছিলাম তোমাকে। কই না, কিছু না। তুমি কেমন আছো? আমি আছি মোটামুটি, কিন্তু আপুকে নিয়ে খুবই ঝামেলায় আছি ভাইয়া। কেন? শোনো, তুমি যত জলদি পারো রাবু আপুর সাথে দেখা করো। আপু তোমাকে হন্যে হয়ে খুঁজছে, তোমাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তুমি একটু জরুরি আপুর সাথে দেখা করো তো, তা না হলে আপু যে কোনো সময় একটা বড় রকমের দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে, এমনকি সুইসাইডও করে ফেলতে পারে। কি কি যাতা বলছো পিউ? রাবু তো এমন মেয়েই নয়। আপুর মানসিক অবস্থা এখন এমনই। আচ্ছা শোনো, তোমার ওই যে বন্ধু মোমেন ভাই আছে না, তাকে নিয়ে এই সমস্ত ঝামেলা হচ্ছে। চারিদিকে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে তোমার স্টুডেন্ট জবাকে নিয়ে। কি কথা বলো তো একটু। না বাবা, তুমি মাস্টার মানুষ, রেগে টেগে গেলে। আর তাছাড়া আমার এগুলো বলতে খুবই লজ্জা লাগে। এর থেকে বরং তুমি তোমার বন্ধুকে বুঝিয়ে বলবে সে যেন তোমার স্টুডেন্ট ওই যে জবার বাড়িতে আর না যায়। পিউ, আসলে এসব ব্যাপারে আমি জড়িত নই। তুমি জড়িত কি জড়িত না এসব আমি কিছু বুঝি না। এগুলো তুমি সব আপুকে বুঝিয়ে বলো। আমার খবর দেওয়ার দায়িত্ব আমি খবর দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আসি। ভাইয়া, আপু বলছিল তুমি নাকি আমাদের গান শেখাতে আসবে। তুমি আসলে যা জমতো না। তুমি আসলে না কেন? শোনো, আমি চিন্তা করেছি আব্বুকে নিয়ে ঢাকায় হারমোনিয়াম কিনতে যাব। হারমোনিয়াম কিনতে যাওয়ার আগে আমি তোমার কাছ থেকে জেনে যাব যে কি হারমোনিয়াম কিনতে হবে। তুমি কিন্তু বলবা, ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া 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 এই তুমি একটু দেখো না আমার গলার টোনটা ঠিক আছে কিনা। পিউ, এখন এই রাস্তার ভেতর। ভাইয়া প্লিজ জাস্ট এক মিনিট জাস্ট আমার টোনটা একটু। হ্যাঁ, আমি 1 2 3। রিম ঝিম ঝিম ঘন দেয়া বড়। পাবো তারে কি ফাগুনের বাতাসে, শেষ পথে হেঁটে যায় দিকে